একটু সময় দেন, ফাআসাদদাকা ওয়া আকুন মিনাস সালিহিন, আর গুনাহ করব না, আর নামাজ ছাড়বো না, আর রোজা ছাড়বো না, আর কোনো অপরাধ করব না, আমি আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমাকে একটু সময় দেন। আল্লাহ কি সময় দিবেন? আল্লাহ কি সময় দিবেন? আল্লাহ কি উত্তর দিবেন? লাউলা আখতারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুন মিনাস সালিহিন। আল্লাহ বলেন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। হে আমার বান্দা, তুমি শুধু না, দুনিয়াতে যত মানুষ আছে তার যখন মরণের সময় আসবে তাকে 1 সেকেন্ড সময় দেওয়া হবে। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। 1 মুহূর্ত আগেও হবে না, পরেও হবে না। তোমাকে দুনিয়া থেকে চলেই আসতে হবে। পরিশেষে যখন ওই ব্যক্তি মারা যাবে, মারা যাওয়ার সময় তখন কি আবদার করবে? হাত্তা ইযা জাআহুমুল মাউত ক্বালা রাব্বির জিউন। আয় আল্লাহ, মারা তো গেলাম, এখন তো জাহান্নাম দেখলাম, জান্নাত দেখলাম। রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজিনা না'মাল সালিহা। আয় আল্লাহ, চোখ দিয়ে এখন জাহান্নাম দেখলাম, জান্নাত দেখলাম, সবকিছু দেখলাম, আমাকে অল্প সময়ের জন্য দুনিয়াতে পাঠা দেন। কি করবা তুমি? লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু। আয় আল্লাহ, নামাজ পড়ি নাই, করব, রোজা রাখি নাই, রাখবো, যাকাত দেই নাই, দিব, তাসবিহাত করি নাই, করব, গুনাহ করেছি, করব না, হারাম খেয়েছি, খাবো না, বেগানা মহিলাকে দেখেছি, দেখবো না। আয় আল্লাহ, কোনো গুনাহ অত্যাচার করব না, আমাকে অল্প সময়ের জন্য পাঠিয়ে দেন। আল্লাহ ডাক দিয়ে বলবেন কাল্লা, হে নাফরমান, তোকে আর সময় দেওয়া হবে না। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। তুই যেমন বললি, এ কথা ফিরাউনও বলেছিল, এ কথা কারণও বলেছিল, এ কথা নমরুদ বলেছিল, এ কথা আবু জাহাল, আবুল লাহাব, উতবা, শাইবা বলেছিল। কাউকে সময় দেওয়া হয়নি, তোমাকেও সময় দেওয়া হবে না। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইবআসুন। ওই দেখ, জাহান্নাম তোর জন্য অপেক্ষা করে, যা তুই জাহান্নামে জ্বলতে থাক। এক পর্যায়ে ওই নাফরমান ওহুম ইয়াস্তারিখুনা ফিহা, জাহান্নামে চিৎকার করবে, ওগো আল্লাহ, ওগো রহমান, ওগো রহিম, ওগো গফফার, ওগো গফুর, আমাকে একটু বাঁচাও না, আমাকে একটু বাঁচাও না, আমাকে একটু বাঁচায় দাও। ওহুম ইয়াস্তারিখুনা ফিহা রব্বানা আখরিজনা, রব্বানা আখরিজনা। আয় আল্লাহ, আমাকে একবার জাহান্নাম থেকে বের করে দেন। না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল। আগে যেই অন্যায় করেছি, অন্যায় আর একবারও করব না, এখন থেকে নেক আমল করব, গুনাহ আর একবারও করব না। আয় আল্লাহ, একবার দুনিয়াতে পাঠিয়ে দেন। আল্লাহ ডাক দিয়ে বলবেন আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার। হে নাফরমান, আমি তোকে 30 বছরের সময় দিয়েছিলাম, আমি তোকে 40 বছরের সময় দিয়েছিলাম, আমি তোকে 50 বছরের সময় দিয়েছিলাম, আমি তোকে 60 বছরের জীবন দিয়েছিলাম। আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার। এটা কি তোর জন্য যথেষ্ট ছিল না? এই আয়াতে তাফসীরের মধ্যে আসছে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে, যেই ব্যক্তিকে আল্লাহ 20 বছরের জীবন দিয়েছেন, যেই ব্যক্তিকে আল্লাহ 15 বছরের জীবন দিয়েছেন, এমন ব্যক্তিকেও আল্লাহ জিজ্ঞেস করবেন, হে বান্দা, আমি যে তোকে 5 বছরের জীবন দিয়েছিলাম, এই জীবনটাই জান্নাত কামাইয়ের জন্য যথেষ্ট ছিল, তুই কেন জান্নাত কামাই করতে পারস না? আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর। আবু বকর তোর মতো বুড়া হয়ে সে জান্নাতি হয়েছে, ওমর সে যুবক হয়ে জান্নাতি হয়েছে, মুআয আর মুআওয়াজ বালক হয়ে তরুণ হয়ে জান্নাতি হয়েছে, খাদিজা মহিলা হয়ে জান্নাতি হয়েছে, ফাতেমা মহিলা হয়ে জান্নাতি মহিলাদের সর্দার হয়েছে, হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা যুবক হয়ে জান্নাতি শুধু হয় নাই, জান্নাতি যুবকদের সর্দার হয়েছে। তুমি যুবক কেন পারো নাই? তুমি বৃদ্ধা কেন পারো নাই? তুমি মা কেন পারো নাই? তুমি বোন কেন পারো নাই? হে বাবা, তুমি কেন পারো নাই? এখন আমাকে একটু হিসাব দাও। আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার। আমি তোমাকে জীবন দেই নাই, তোমাকে সময় দেই নাই, তোমার সামনে তোমার নাতি মারা গিয়েছে, আমি আল্লাহ তোমাকে সতর্ক করেছিলাম, তুমি তোমার ছেলে লাশকে কাঁধে করে কবরে রেখে আসছো, একবারও কি তোমার মনে ভয় লাগে নাই? আহারে, আমার সন্তানকে রেখে আসলাম, একদিন তো আমাকে ওখানে যেতে হবে। প্রতিদিন এই কবরস্থানে পাশ দিয়ে তুমি চলাফেরা করেছো, একবারও অন্তরের মধ্যে ধাক্কা লাগে নাই? একবারও মাথার মধ্যে বাড়ি লাগে নাই? তোমার থেকে কত শক্তিশালী যুবক এই কবরে শুয়ে আছে, তার কোনো অস্তিত্ব নাই। কত বৃদ্ধ বাবা ক্ষমতা নিয়ে ওখানে পড়ে আছে, তার চেহারা বলতে কোনো কিছু নাই, তার গোশত মাটির সাথে মিশে গেছে, হাড়গুলো আলাদা হয়ে গিয়েছে, তার চেহারা সৌন্দর্যতা বলতে কোনো কিছু নাই। হে যুবক, তুই কি ওখান থেকে শিক্ষা নিতে পারস নাই? হে বাবা, তুমি কি ওখান থেকে শিক্ষা নিতে পারো নাই? আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার। তখন ওই জাহান্নামী বলবে, যে আয় আল্লাহ, রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা। আয় আল্লাহ, শয়তানের ধোঁকায় পড়েছিলাম, খারাপ মানুষের ধোঁকায় পড়েছিলাম, শয়তানের ধোঁকায় পড়েছিলাম, গুনাহ করেছি, আপনাকে চিনতে পারি নাই, হুজুরা বলেছিল। আয় আল্লাহ, একবার মাফ করে দেন, আপনি না রহমান, আপনি না রহিম। একজন মা সন্তানকে যতটুকু ভালোবাসে, আপনি তো আপনার বান্দাকে 1 থেকে 1000 গুণ বেশি ভালোবাসেন। আয় আল্লাহ, আপনি একটু মাফ করে দেন না।
আল্লাহ কি রাখতে বলবে? আওয়ালাম তাকুন তুতলা আলাইকুম আয়াতি, হে নাফরমান, তোর সামনে কি আমার কোরআনকে তেলাওয়াত করা হয় নাই? এই জাহান্নামের কথা বলা হয় নাই, জান্নাতের কথা বলা হয় নাই, মিজানের কথা বলা হয় নাই, হাসরের ময়দানের কথা বলা হয় নাই, সবই তো তোর সামনে বলা হয়েছে, তুই কেন শিক্ষা নিতে পারস না? তখন ওই জাহান্নামী যাবে, জ্বলতে থাকবে জ্বলতে থাকবে জ্বলতে থাকবে। এক পর্যায়ে ওই জাহান্নামীরা কি করবে? ওয়াকাল আল্লাযীনা ফিন-নারি লিখাযানাতিহি, জাহান্নামীরা ওই ফেরেশতা যারা আছে, যারা জাহান্নামের দায়িত্বে আছে, ওই ফেরেশতাদেরকে ডাক দিবে, আবদার করবে, হে ফেরেশতারা, তোমরা তো নূরের তৈরি, তোমরা তো আল্লাহ খাস বান্দা, আজকে আমরা ধরা পড়ে গেছি, একটু তোমরা আমাদের পক্ষ থেকে আল্লাহর কাছে একটু আবদার করো। কি আবদার? বলে আবদার হলো, তোমরা আল্লাহকে বলো, ইখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব, আল্লাহ যেন আমাদের জীবনে একদিনের জন্য হলেও আযাবটা একটু কমায় দেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। বেশি দিন লাগবে না, এত আযাব, প্রচন্ড আযাব সহ্য হচ্ছে না, তুমি একবার বলো যেন আল্লাহ একদিনের জন্য আযাব কমায় দেয়। হাদিসের মধ্যে আসছে, রাসূল বলেছে ওই জাহান্নামটা কেমন? রাসূল বলেছেন, হে আমার উম্মতেরা, ইত্তাখাযতুকুমুন নার, আমি রাসূল তোমাদেরকে জাহান্নামের কথা বলে গেলাম। অন্য নবীরা জাহান্নামের কথা বলেছে, মূসা বলেছে, আদম বলেছে, ইব্রাহিম বলেছে, ঈসা বলেছে, কিন্তু কোন নবী জাহান্নামকে দেখে আসে নাই। আমি বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিন ওই জাহান্নামকে দেখে এসেছি। সে আমার উম্মতেরা সাবধান সাবধান, ওই জাহান্নামের আযাব কিন্তু সহ্য করতে পারবে না। ইত্তাখাযতুকুমুন নার ইয়া ফাতেমা তানকিজি নাফসাকি মিনান নার, হে আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ইয়া আম্মাতি আনকিজি নাফসাকি মিনান নার, হে আমার ফুপু সুফিয়া, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কিয়ামতের ময়দানে এই কথা বলে লাভ হবে না। আমার বাবা বিশ্বনবী ছিলেন, আমার ভাতিজা বিশ্বনবী ছিলেন, আমার স্বামী বিশ্বনবী ছিলেন, আমার বাবা অমুক ছিলেন তমুক ছিলেন, এই কথা বলে কোন কাজ হবে না। আমার মেয়ে, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হাদিসের মধ্যে রাসূল ইরশাদ করেছেন, ওই জাহান্নামে প্রচন্ড আগুন, কি পরিমাণ তাপ হবে? রাসূল বলেছেন, ইহমাররাত ইউকাদু আলা আলফি সানাতিন, এই জাহান্নামের আগুনকে 1000 বছর পর্যন্ত জ্বালানো হয়েছে। 1000 পর্যন্ত জ্বালানোর পরে ওই আগুনটা লাল টকটকে হয়ে গেছে। হাত্তা হামাররাত, রাসূল বলেছেন এমন লাল টকটকে হয়ে গিয়েছে, এমন লাল টকটকে আগুন দুনিয়াতে নাই। সাহাবারা প্রশ্ন করলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি রকম আগুনের তাপ? রাসূল বললেন, নারুকুম জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম, তোমরা যে দুনিয়াতে প্রচন্ড আগুন দেখো, এই আগুন আর জাহান্নামের আগুন পার্থক্য এতটুকু, এই দুনিয়ার আগুন হলো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। নাউযুবিল্লাহি মিন যালিক। কয় ভাগের 1 ভাগ? 70 ভাগের 1 ভাগ। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন কানাত লাকাফিয়া, ওই জাহান্নামের আগুনকে লাগবে মানুষকে পোড়াইতে হলে একটা মেসের কাঠি তো যথেষ্ট ছিল, একটা বাতির আগুনই তো যথেষ্ট ছিল, একটা চুলার আগুনই তো যথেষ্ট ছিল, একটা গ্যাসের সিলিন্ডার আগুনই তো যথেষ্ট ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন কানাত লাকাফিয়াতান, মানুষকে জ্বালানোর জন্য তো দুনিয়ার আগুনই যথেষ্ট, আবার 70 গুণ বেশি পাওয়ারফুল আগুন দিয়ে মানুষকে জ্বালানো হবে? রাসূল বলেন, হে আমার সাহাবায়ে কিরাম, ইন্নাহা লাফুজ্জিলাত আলাইহিন্না বিতিসআতি ওয়া সাবঈনা জুজা কুল্লুহুন্না মিসলু হাররিহা, এই দুনিয়ার যে প্রচন্ড আগুন আছে, এই আগুনের 70 ভাগ বেশি হলো ওই জাহান্নামের আগুনের তাপ। নাউযুবিল্লাহি মিন যালিক। কি পরিমাণ তাপ? রাসূল বলেছেন অন্য হাদিসের মধ্যে, ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা, একদিন জাহান্নাম আল্লাহর কাছে আবদার করলো, হায় আল্লাহ, আমার আগুন এই পরিমাণ গরম হয়ে গিয়েছে, আকালাত বাজি বাজন, আমার একটা জাহান্নাম আর একটা জাহান্নামকে খেয়ে ফেলতেছে। দুনিয়াতে আমরা দেখি নদীতে মাছ, ছোট মাছকে বড় মাছ খেয়ে ফেলে, কি বলেন? এলাকার ছোট নেতাকে বড় নেতা খেয়ে ফেলে। তো এই নদীর মধ্যে ছোট মাছকে যেমন বড় মাছ খেয়ে ফেলে, রাসূল বলেছেন একদিন জাহান্নাম বড় জাহান্নাম ছোট জাহান্নামকে গ্রাস করে ফেলেছে। তখন ওই জাহান্নাম আল্লাহকে আবদার করেছেন, আয় আল্লাহ, আমার একটা জাহান্নামকে আর একটা জাহান্নাম খেয়ে ফেলতেছে, আপনি একটু বাঁচান না। তখন আল্লাহ ওই ফাজিল আল্লাহ বিনাফাসাই, আল্লাহ জাহান্নামকে বলেছিলেন, হে জাহান্নাম, তুমি 2 বার নিঃশ্বাস ছাড়ো, তুমি 2 বার নিঃশ্বাস ছাড়ো। বিনাফাসিন ফিস শিতা ওয়া নাফাসিন ফিস সাইফ, গরমকালে একবার নিঃশ্বাস ছাড়বা, আবার যখন শীতকাল আসবে তখন একটা নিঃশ্বাস ছাড়বা। রাসূল বলেছেন, ফাআশাদতুম মা তাজিদুনা মিন হাররিহা ফিস সাইফ ওয়া আশাদতুম মা তাজিদুনা মিন জামহারিহা ফিস শিতা, হে আমার উম্মতেরা, হে আমার উম্মতেরা, তুমি যে দুনিয়াতে প্রচন্ড গরম অনুভব করো, 42 থেকে 43, 44, 45, 50, 51, 52 ডিগ্রি সেলসিয়াস গরম,
আমাদের বাংলাদেশে আজ পর্যন্ত 50 পার হয় নাই কোনোদিন গরম। বিভিন্ন দেশে আছে 52, 53, 54, 55 পর্যন্ত। রাসূল বলেছেন যে ওই জাহান্নামের আগুন এই পরিমাণ গরম, দুনিয়াতে যে 42 ডিগ্রি, 52 ডিগ্রি, 65 ডিগ্রি যে গরম, এই গরমটা দুনিয়ার কোনো গরম না, এইটা হলো ওই জাহান্নামের একটা শ্বাসের গরম। নাউজুবিল্লাহ। চিন্তা করা যায়? তাহলে ওই গরম শ্বাসের যদি এই পরিমাণ পাওয়ার হয়, তাও সূর্য হলো হাজার হাজার কোটি মাইল দূরে, এই গরম যদি এই পরিমাণ হয়, তাহলে ওই জাহান্নামের আগুন কি পরিমাণ গরম হবে চিন্তা করেন।